সিঁড়ি বেয়ে তারা নিচে নামলো। নিচে একটি অন্ধকার ঘর। মোমবাতির আলো জ্বলতেই তারা দেখলো দেয়ালে রক্তের দাগ, আর এক কোণে শুকনো কঙ্কাল পড়ে আছে। কঙ্কালের পাশে একটি পুরনো চিঠি, তাতে লেখা, আমার নাম আরিফ। আমি আর সুমাইয়া একে অপরকে ভালোবাসতাম, কিন্তু প্রাসাদের মালিক তার সম্পত্তি বাঁচাতে আমাদের হত্যা করলো। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না আমাদের কবর জুটবে এই প্রাসাদে কেউ শান্তি পাবে না। নেহার চোখের জলে এসে গেল। সে ধীরে ধীরে বলল, এই আত্মাদের মুক্তি দেওয়া দরকার, তাদের কবর দেওয়া দরকার। ঠিক তখনই এক শীতল কণ্ঠস্বর শোনা গেল, তোমরা সত্য জেনে গেছো, কিন্তু তোমরা বাঁচতে পারবে না। হঠাৎ অন্ধকারে দুটো লাল চোখ জ্বলে উঠল। ঠান্ডা বাতাসে মোমবাতি নিভে গেল। নেহা চিৎকার করে জিহাদের বুকে আঁকড়ে ধরলো। জিহাদ গলা ফাটিয়ে বলল, তুমি যা চাও আমরা তা দেবো, শুধু নেহাকে আঘাত করো না। প্রেতাত্মা কর্কশ হাসি, তোমরা যদি সত্যি আমাদের মুক্তি দিতে চাও তবে আমাদের কারো রক্ত লাগবে এই অভিশাপ ভাঙতে। সবাই ছুটে এলো। আলামিন, রফিক, হিনাটা স্তব্ধ হয়ে গেল। আলামিন ধীরে ধীরে বলল, মানে আমাদের মধ্য থেকে কাউকে নিজের জীবন দিতে হবে। প্রেতাত্মার গলা শোনা গেল, হ্যাঁ, নইলে